কাপাসডাঙ্গা আমি প্রথম রেজিনগর সত্য সিট তো ছিল না। 2009 সালের ডিলিমিনেশনে মুর্শিদাবাদ জেলার 19টা থেকে 3টে সিট বেড়ে রেজিনগর, রঘুনাথগঞ্জ আর রানীনগর এই 3টে সিট বেড়েছিল। প্রথম এখানকার বিধায়ক আমি। এই কাপাসডাঙ্গা থেকে ভালো পরিমাণ লিড সেদিন 2011 সালে কংগ্রেসের বিধায়ক হিসেবে আমি পেয়েছি। পরবর্তী সালে আমি মাত্র 18 মাসের মাথায় কংগ্রেস ছেড়েছিলাম, বিধায়ক পদ ছেড়েছিলাম। ছাড়ার পরে আকস্মিকভাবে 2.5 মাসের মধ্যে যেটা বাই ইলেকশন হয়েছিল, উপনির্বাচন 23শে ফেব্রুয়ারি 2013, সেদিনকে এখানকার রানিং যে এমএলএ এখন রবিউল আলম চৌধুরী, উনি সেদিনকে জিতেছিলেন। আমি এই তৃণমূলের লোগো নিয়ে, মমতা ব্যানার্জির ছবি নিয়ে সেদিনকে পরাজয় মেনে নিয়েছিলাম। 16তে আবার আমার বিরুদ্ধে চক্রান্ত করে প্রার্থী দেওয়া হয়নি। এই কাপাসডাঙ্গার মানুষ এই কাসেম ভাইদেরকে দেখেছিলাম আমার বাড়ির কাছে ওই গড়দুয়ারা ঘাটের মাঠে প্রায় 10,000 লোকের উপস্থিতিতে সেদিন তৃণমূলের টিকিট না পাওয়ার জন্য মানুষ বলেছিল আপনি দাঁড়ান, আপনাকে ভোট করব। তো যে রবিউল আলম চৌধুরী আমার এগেনস্টে প্রার্থী ছিল, সেই মির্জাপুরেও আমি 495 ভোটে লিড ছিলাম। এই কাপাসডাঙ্গাতেও লিড ছিলাম, বেগুনবাড়িতেও লিড ছিলাম। কিন্তু সেদিনকে অধীর চৌধুরী রবিউল আলমের নাম লিখেনি, রবি চৌধুরী মানে অধীর চৌধুরীর ভাই সদর, এটা হিন্দুদের কাছে দেখাতে গিয়েছিল। রবিউল আলম চৌধুরী কোথাও দেয়ালে সেদিন লেখা ছিল না, অধীর রঞ্জন চৌধুরীর নাম ফুল ফেজে লেখা থাকে, আর রবিউল আলম চৌধুরীর জায়গায় রবি চৌধুরী। তাই হিন্দুরা সেদিনকে হুমায়ুন কবিরকে ভোট না দিয়ে রবি চৌধুরীকে দিয়েছিল। তাই তিনি 5,000 সামথিং ভোটে জিতেছিল। উনি ভোট পেয়েছিল 79,770। আমি ভোট পেয়েছিলাম টেবিল চিহ্ন নিয়ে 74,210। সিদ্দিকা বেগম তৃণমূলের প্রার্থী পেয়েছিল 14,631। আর বঙ্কিম কর্মকার বিজেপির পদ্ম ফুলের প্রার্থী পেয়েছিল 10,335। নেট খুলে দেখে নেবেন একটা ভোটের ধার ওধার আছে কিনা। এই হচ্ছে হুমায়ুন কবির। আগামী দিনে রাজ্যের শাসক দলকে শুধু রেজিনগর না, বেলডাঙ্গা না, মুর্শিদাবাদে সৈন্য করব, আর বাংলাতে ক্ষমতাচ্যুত করব। বিজেপিকেও ক্ষমতায় আসতে দেব না, মেজরিটি সিট পেতে দেব না, আর তৃণমূলকেও মেজরিটি পেতে দেব না। আগামী দিনে 135টা আসনে লড়াই করব। মনে হচ্ছে 135 থেকে আমাকে বেশি সিট দিতে হবে। আমি যেসব সিট ধরিনি তারাও সেখান থেকে ফোন করে বলছে আপনার দলের যোগদান করব, প্রার্থী হব, আপনি প্রার্থী দেবেন তো। সেটা সংখ্যাটা হয়তো 135 থেকে 200-র কাছাকাছিও যেতে পারে। আর আমি বলছি আগামী দিনে নির্বাচনের যা রেজাল্ট হবে, চাবিকাঠি আমার হাতে থাকবে। নিয়ন্ত্রণ শক্তির নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের পার্টি হবে, এটুকু আপনাদের বললাম। আগামী 22 তারিখে আপনি নতুন পার্টি গঠন করবেন, তার আগে আপনি মানে যে 4 লাখ বললেন এটা কি ছাড়িয়ে যাবে না তো? 6 ডিসেম্বরের পরে যেভাবে আপনার এখন পর্যন্ত মানুষের যা আবেগ, কিছু নিন্দুকেরা বলছে যে ওটা মসজিদ নির্মাণের ব্যাপার ছিল, তাই হুমায়ুন কবিরের অত লোক হয়ে গিয়েছিল। তার আগের দিন পুলিশের কর্তারা আমাকে নিয়ে মিটিং করেছিল, যেদিন 5 তারিখে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি সহ ডিভিশন বেঞ্চ বলল যে ও তো কোনো অসাংবিধানিক কাজ করছে না, ও তো সংবিধানের উপরে দাঁড়িয়ে তার হক আছে, তার অধিকার আছে যে সে মসজিদ করবে, হিন্দুরা মন্দির করবে। রাজ্য পুলিশ প্রশাসন সেটা যাতে কোনো গণ্ডগোল না হয় দেখা মিটিং করলো, সব করলো। তাদের ধারণা ছিল ওই 30 থেকে 40,000 লোক হবে, কিন্তু লোক কত হয়েছিল। একজন পুলিশ আধিকারিক আবার বলেছিল যে আমাদের এত পুলিশ আসছে, 19 কোম্পানি কেন্দ্র বাহিনী আসছে, গোটা রাজ্য পুলিশ আসছে, এমন হবে না তো যে আপনার লোকের থেকে পুলিশের সংখ্যা বেশি হয়ে যাবে? আলাম তা বলতে পারছি না, আপনি কাল আসুন। গতকাল আপনি শুক্রবারে নামাজ ওখানে হয়েছিল, সেখানেও মানুষের ঢল। সেটা তো আল্লাহর রহমত আছে। আল্লাহ
খুশি আছে, রাজি আছে, তাই এটা হচ্ছে। আমার বিশ্বাস আগামী দিনে আজকে হুমায়ুন কবিরকে আল্লাহ যে সম্মান দিয়েছে, বাংলার মুসলমান ভাইদের সিংহভাগ মুসলমান ভাই আগামী দিনে নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থী যে যেখানে হবে, সিংহভাগ মুসলিম মেজরিটি সিটগুলা হুমায়ুন কবিরের স্বচ্ছ ভাবমূর্তি ন্যায়পরায়ণ ব্যক্তিরা জিতবে। এই যে আজকে বক্তব্য দিলেন যে আজকে যে থানার প্রশাসন যারা আপনাকে সাপোর্ট করছে তাদের প্রতি টর্চারিং হতে পারে, আশঙ্কা করছেন কি এটা? এদের ক্যারেক্টারটা আছে এরকম, তাদেরকে ওই জন্য সতর্ক বার্তা দিলাম। আমার কাছে আজকের মিটিংয়ের জন্য আসার জন্য অনেকজনাকে বেলডাঙ্গা থানা থেকে খুব কড়া না হুমকি দেওয়া হয়েছে। তাই আমি বললাম কারো নাম না করে, থানার আধিকারিকরা তাদের নিরপেক্ষ থাকবে না, তারা শাসক দলের হয়ে 70% করবে, বিরোধীদের হয়ে 30%ও করতে হবে। আর যদি মনে করে 90 করবো আর 10, তাহলেই যাব ঘিরবো, সেদিন কে বাঁচাই দেখবো। ইতিমধ্যে বক্তব্য দিলেন যে আপনার হিন্দু প্রার্থী অনেক হবে, হ্যাঁ, আপনার ওই হিসাবে কতটা আপনাকে সাপোর্ট দিচ্ছে হিন্দুরা, মানে সনাতন ধর্মীয়? দেখুন, আমার পার্টিটা সেকুলার পার্টি হবে, ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ পার্টি। আমি সেই পার্টির সর্বময় কর্তা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হচ্ছে মমতা ব্যানার্জি, আমার পার্টির চেয়ারপারসন হচ্ছে খোদ আমি। আর আমার 75 জনের স্টেট কমিটি ডিক্লেয়ার করব ওই দিনকে। তারপরে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ব্লক কমিটি, জেলা কমিটি সব করে নেব 2 মাসের মধ্যে, ভোট ডিক্লেয়ার হওয়ার আগেই। এবং আমি বলছি মুর্শিদাবাদ জেলায় ওই 2 আর 20 আছে, আমি আগে বলেছিলাম যে আমার সঙ্গে বেশি, হ্যাঁ, এখন আর 10-এর ফসের গল্প নাই, এখন ওই 2 সৈন্য আছে, তো 2টা হয়তো মায়ে আসবে আর সৈন্যটা ডাইনে যাবে, আর নাহলে ওটাও 2টা হতে গিয়ে সব সৈন্য হতে পারে, সৈন্য হতে পারে, দেখে নেবেন। এই যে সবাই বলছে শুভেন্দু অধিকারী হিন্দুদের পার্টি, আপনার যে বাবরি মসজিদ করার পর আপনি মুসলিমদের ই হচ্ছেন, সেখানে তো করবই। ও যদি শুভেন্দু অধিকারী যদি বলতে পারে যে আমি হিন্দুদের নেতা, হিন্দুদের এমএলএ, আর তার সাথে কম্পিটিশন করতে গিয়ে সরকারি কোষাগার থেকে আমাদের ট্যাক্সের টাকা থেকে জগন্নাথ মন্দির হবে, কার্নিভাল হবে, 1,10,000 করে পুজোতে টাকা লাগে, গ্রামের কোনো পুজোতে তাদেরকে নাচ গান করার জন্য, ড্রিঙ্কস করার জন্য টাকা দিবে সরকারি কোষাগার থেকে, আর মুসলিমদেরকে বোকা পেয়েছে 3,000 টাকা ইমাম, দুটো মিলে মসজিদদের 1,500 আর এদের 3,000, দুটো মিলে হয় বছরে 54,000, আর এদেরকে 10,000 দিয়ে শুরু করেছিল। মুসলিমদের ভোটে মুখ্যমন্ত্রী তাদেরকে টাকা দিচ্ছে কত? 54,000, আর তাদের দিচ্ছে কত? 1,10,000। 1,100 কোটি টাকার জায়গা, 15 একর, 45 বিঘি, রাজারহাট নিউ টাউনে ওয়েস্টিন হোটেলের ঠিক উল্টো দিকে, এই পুজো করার করার জন্য, মন্দির করার জন্য দিয়ে দিচ্ছে। সাধু সন্ন্যাসীরা বুদ্ধবাবুর আমলে, জ্যোতিবাবুর আমলে তারা সাগর মেলায় যায়নি? সাগর মেলায় যাওয়ার জন্য সন্ন্যাসী সাধুদের যাওয়ার জন্য 1700 কোটি টাকা দিয়ে তিনি ফ্লাইওভার করছি, আর সরকারি কর্মচারীদের ডিএর বেলায় কোর্টে যাচ্ছে, তাদের দিয়ে যে কিউআর কোডের সম্বন্ধে একটু মানুষ জানতে চাইছে। দেখুন, ট্রাস্টের কিউআর কোড মির্জাপুরের একজন ডুপ্লিসিটি করে তার কিউআর কোডে টাকা ঢুকিয়েছে। আমি সার্ভার কত টাকা হচ্ছে আমি তো টাচ করবো না, সার্ভার ক্রাইমকে কমপ্লেন করেছি, এফআইআর লজ হয়েছে, তারা ইনকোয়ারি করে দেখছে, কেউ ছাড় পাবে না। আমি 1 টাকা নয় করবো না, আর কাউকে 1 টাকা নয় করার অধিকারও ছাড়বো না, একদম দেব না, কোনোদিন করবো না। মুসলমান কোনোদিন বেঈমান হয় না, প্রকৃত ইমানদার মুসলমান কোনোদিন বেঈমান হয় না। আমি তাদের মধ্যে একজন পড়ি, আর শতকরা মুসলমান সমাজে 80টা 85টা 90টা